মিজান ফাল্লার গোনায় আমার নবী থাকবেন, আমাদের নবী। বাবা আমরা বড় সৌভাগ্যবান, ওই নবীর উম্মত হয়েছি। বাবা দুনিয়াতে বুঝবেন না, যখন কিয়ামতের ময়দান উঠবেন তখন বুঝবেন উম্মতে মুহাম্মাদির কত বড় ফজিলত। মিজান ফাল্লার গোড়ায় দাঁড়িয়ে আমার নবী ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা এটাকে তুমি জানো? তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জানো না সে যে আমার উম্মত? তুমি কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত জাহান্নামী, আপনার এই উম্মত বদকার, এই উম্মতের মধ্যে কোনো নেক আমল নাই, সে নির্দিষ্ট জাহান্নামী, যার কারণে আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। বলতেছে, জানো না সে যে আমার উম্মত? তুমি এইভাবে কেন বেইজ্জত করতেছ? এইভাবে কেন বেইজ্জতের সহিত লাঞ্ছনার সহিত তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ? দেখি আমি আমার নিজের নূরানির চোখে দেখব আমার উম্মতকে জান্নাতি না জাহান্নামী। আমার রাসূল বলবেন, ফেরেশতা নিয়ে আসো। আমি আবার দেখি মিজান ফাল্লায় ওঠানো হবে। মিজান ফাল্লায় যখন ওঠানো হবে দেখবে উম্মত জাহান্নামী, উম্মত বদকার, উম্মতের নেক আমল নাই, উম্মতের সারা জিন্দগি বদ আমল, সারা জিন্দগি বদ আমল। বাবা শুনুন, কিন্তু আমার নবী চিন্তা করবেন, যদি বদ আমল যদি থেকে থাকে, যদি জাহান্নামী হয়, এটা তো আমার উম্মত, এটাকে আমার উম্মত, আমার উম্মত জাহান্নামী হতে পারবে না। মিজান ফল্লায় তুলবে, দেখবে জাহান্নামী। আমার রাসূল দেরি করবে না, দেরি করবে না। রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবে, ওই কাগজের মধ্যে নূরানি হাত মুবারকের মধ্যে হাত মুবারক দিয়ে লিখে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লিখে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তি মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তো কেন? আমরা যে ওই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অনেক বদ আমল থাকবে, অনেক গুনাহ থাকবে, কিন্তু আপনি সামান্য একটা আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবে। সেজন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ সর্বপ্রথম মওত সৃষ্টি করেছি, এরপর হায়াত সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য যে আমার বান্দা যদি একটা ছোট নেক আমল করেও এটা যদি নিখুঁত হয়, এটা যদি পরিষ্কার হয়, এটা যদি ইখলাসের সহিত আমার উম্মতের, আমার বান্দার আমল যদি ইখলাসের সহিত ছোট হলেও ওই ছোট আমলের কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। কত খুশ নসিবওয়ালা উম্মত আমরা হয়েছি বাবা। কিয়ামতের ময়দানে বুঝবেন। এরপরে আপনারা দেখেন যে আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে না? কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আল্লাহ দান করেছেন। ওই দুজন ফেরেশতা দুজনে লিখেন, একজন বদ আমল লিখেন, একজন নেক আমল লিখেন। আপনারা দেখুন, যে ডান পাশে আছে উনি লিখেন কি? নেক আমল। আর যে বাম পাশে আছে উনি লিখেন বদ আমল। ওই উম্মত মুহাম্মাদের মর্যাদা বর্ণনা করার জন্য কথাটা বললাম। যখন বাম পাশের ফেরেশতা বদ আমল লিখবে, গুনাহ লিখবে, তখন ডান পাশের ফেরেশতা মানা করবে, এ ফেরেশতা আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু অপেক্ষা করেন, এখন লিখিয়েন না, আগে দেখি আল্লাহর বান্দা তওবা করে কিনা, আগে দেখি আল্লাহর এই বান্দা কোনো ফিরে আসে কিনা। যদি আল্লাহর এই বান্দা কোনো নেক আমল করে, ছোট হলেও যদি একটা নেক আমল করে, ওই নেক আমলের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সেজন্য বাম পাশের ফেরেশতা কি লিখবে না? গুনাহ সহজে লিখবে না। কেন? ওই উম্মত মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব কিভাবে আল্লাহ রক্ষা করবে, কিভাবে আল্লাহ আল্লাহর মাহবুবের উম্মতকে রক্ষা করবে, সেটাই বলতেছি। এমন একটা গুনাহ করে ফেলছে যে গুনার কোনো মাপ নাই, তওবা না করা পর্যন্ত ওই গুনার কোনো কি নাই, মাফ নাই। এমন একটা গুনাহ করেছেন। যদিও গুনাহ করে ফেলেন, তাহলে একটা কাজ করবেন,
সোজা আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন। যেখানে মসজিদ পান, আপনার বাড়ির পাশে, আপনার বাসার পাশে যদি মসজিদ থাকে ওখানে চলে যাবেন। গিয়ে আপনি সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। সাথে সাথে যত বড় গুনাহ হোক আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এরপরে আপনারা দেখেন ওই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যারা আপনাদের নেক আমল বদ আমল লিপিবদ্ধ করে, ওনারা তো আছে না? এখন আমাদের মাঝে আছে কিনা? এখন আছে কিনা? আপনারা যে এখানে যারা আছেন সবার কাঁধে আছে না? 2 জন ফেরেশতা অবশ্যই আছে, অবশ্যই আছে। এরপরে আপনারা দেখেন যে ওই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা তারা বদ আমল লিখেন, যে আমরা যদি গুনার কাজ করে থাকি এগুলো লিখতেছে না? আপনার আসলে তো আমরা তো আমাদের অভ্যাস খারাপ, আমরা গুনাহ করলে শুধু করতে থাকি, সওয়াবের কাজের কথা আমরা ভুলে যাই, আমরা নেক কাজের কথা ভুলে যাই, শুধু গুনাহ করতে থাকি। গুনাহ করতে 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 আপনার কলবটা এমনভাবে ময়লা হয়ে যায়, আপনার কাছে ভালো কাজ আর ভালো লাগে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। কারণ আপনার ভিতরে ময়লা ধরেছে। কি ধরেছে? ময়লা ধরেছে। ওই ময়লাটা পরিষ্কার হবার উপায়টা কি? ওই ময়লাটা কিভাবে পরিষ্কার হবে? আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা, তোমরা জিকির করো, আমি আল্লাহর যখন জিকির করবে তোমার কলবটা আমি আল্লাহ পরিষ্কার করে দেব। কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার ভিতরে আল্লাহর তাকওয়া ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনার কাছে সব নেক আমল ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে এই তকরীর এই ওয়াজগুলো করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বয়ান শেষ হয় না। কিয়ামতের ময়দানে মানুষ দেখবেন কি অবস্থা যে হয়, যে হাসরের ময়দানে মানুষ দিশাহারা হয়ে যাবে। কতক্ষণ আদম আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, এবং মানুষ পাগলের মতো দৌড়বে। সর্বশেষ সবাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। ওনার কাছে যখন যাবে উনি বলবেন যে, ও আমার উম্মত, হ্যাঁ আজকের এই দিনে তোমাদের জন্য সুপারিশ একমাত্র আমি রসুল করব। এজন্য আমার নবী বলেছেন, ও আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফিঈন, সর্বপ্রথম আমার শাফাত আল্লাহ কবুল করে নেবেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহ বলবেন, ওগো আমার মাহবুব, আপনি যা চান যা চাইবেন আমি আল্লাহ আজকে তা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আল্লাহ তাআলা আমাদেরকে 2 জন ফেরেশতা দান করেছেন, ওনাদের নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা আমাদের যা আমরা করি, আমরা যা নেক আমল করি, বদ আমল করি, যা কাজ করি সব কিছু ওনারা লিপিবদ্ধ করে থাকেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সর্বপ্রথম মওতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে নেক আমল অর্জনকারী, তোমাদের মধ্যে কে উত্তম নেক আমল অর্জনকারী হও, সেটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি। আপনারা জানেন আজকের খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, তাদেরকে বাঁচাও। আসলে আপনারা জানেন, আমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কারণ আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সর্বপ্রথম মানুষ যখন মারা যায় তখন আমাদেরকে দাফন করে কোথায়? কবরে। আমাদেরকে কোথায় দাফন করে? কবরে। যদি কবর থেকে আপনি রেহাই পান, যদি কবর থেকে আপনি পরিত্রাণ পান, তাহলে আপনি সব জায়গায় কামিয়াব। কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, হাউজে কাউসার বলেন, হিসাব বলেন, যা বলেন সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে যখন কবরটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমাদেরকে ওই কবরের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর আমরা তো যে মওতের কথা একেবারেই ভুলে যাই, আমাদের মনে মওতের কোনো কথা মনেই থাকে না যে আমাদের মৃত্যু একদিন হবে। যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, এটা আমার ভিতরে, আপনাদের ভিতরে, কারো ভিতরে নেই। তো ওটাই বললাম যে কবরে যদি আপনি নাজাত পান, সব জায়গায় নাজাত। কবরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনি ওখানে বলতেছেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর বলতেছেন, ফেরেশতা প্রশ্ন করবে, ওমান দীনুকা, আপনার দিন কি? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনি জবাব দিবেন, দীন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপর আপনাকে প্রশ্ন করা হবে যে আপনাদের কাছে পাঠানো হয়েছে, ওনার ব্যাপারে আপনাদের ধারণাটা কি? অথচ দয়াল নবী ওখানে কবরের মধ্যে থাকবেন। আমাদের আকীদা হলো যে আমাদের প্রাণের নবী আমাদেরকে যখন দাফন করব তখন কবরের মধ্যে থাকবে। ফেরেশতারা বলবে যে তোমাদের কাছে যে পাঠানো হয়েছে ওনার ব্যাপারে তোমাদের ধারণাটা কি? তখন যদি মুমিন হয়ে থাকে, যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, তাহলে জবাব দিবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন, যখন এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দার জন্য আর তুমি এই কবরটাকে কবর রাখো না, আমার বান্দার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও ফেরেশতারা, শুধু তাই নয়, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা বানিয়ে দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানিয়ে দাও। ও ফেরেশতারা, শুধু তাই নয়, আমার বান্দার কবরকে 70 গজ প্রস্থ 70 গজ দৈর্ঘ্য বানিয়ে দাও। শুধু তাই নয়, জান্নাত থেকে একটা রাস্তা বানিয়ে দাও, যেহেতু জান্নাত থেকে বাতাস, জান্নাতের আবহাওয়া যেন আমার বান্দার কবরের মধ্যে আপ ডাউন করে। ওই কবরে শান্তি কিভাবে পাবো, নাজাত কিভাবে পাবো, এটা আমাদের চিন্তা নাই। অথচ দয়াল নবী, প্রাণের নবী, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমার প্রাণের নবী খুশি হবে কিনা? দয়াল নবী খুশি হয়ে যাবে। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে
মাটি থাকবে না। আমার বান্দার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা বানিয়ে দেব। জান্নাতি বিছানার মধ্যে মানুষ ঘুমাবে। কতক্ষণ? আমার আল্লাহ বলবেন, বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে এত জান্নাতি নাজ নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু আপনি সুযোগ দেন, আমি আমার পরিবারকে বলে আসি, আমার ছেলেকে বলে আসি, আমার মা বাবাকে বলে আসি, আমার আত্মীয় স্বজনকে আমি একটু সুসংবাদ জানাই, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি জমিনে গিয়ে আমার আত্মীয় স্বজনকে সুসংবাদটা দিয়ে আসি। আমার আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা আমার, শোনো শোনো, তুমি সুসংবাদ জানানোর প্রয়োজন নাই। বান্দা এসেছ, যখন চলে এসেছ এখানেই কিয়ামত পর্যন্ত তোমাকে টাকা লাগবে, বরং তুমি দুলহার মতো কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমাও, দুলহার মতো ঘুমাও। তোমাকে পরিবারগুলোকে সুসংবাদ জানানোর কোনো নীতি নাই, জানানোর কোনো প্রয়োজন নাই, এখানে কিয়ামত পর্যন্ত দুলহার মতো ঘুমাও। তো যারা আল্লাহওয়ালা তারা যখন কবর যাবে কোনো চিন্তা থাকবে? কবর থেকে নাজাত পেয়েছেন, সব কিছুই নাজাত। আমার রাসূল বলেছেন, ও আমার উম্মত, কবর তোমার জন্য জান্নাত, হয়তো জাহান্নাম, তোমার জন্য জান্নাত নতবা জাহান্নাম। কারণ তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, মুত্তাকিন হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, তোমার জন্য এটা জান্নাতের বাগানে পরিণত হবে। আর যদি তুমি জাহান্নামী হও, বদ আমলদারি হও, তুমি যদি বেঈমান হও, তুমি যদি বেনামাজি হও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার ভিতরে যদি রাসূলের মহব্বত না থাকে, তাহলে তোমার জন্য এটা একটা জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। এরপরে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ কবর থেকে একেবারে তৃষ্ণার্ত অবস্থায় উঠবে। মানুষের পিপাসা লাগবে। কবর থেকে উঠলে পিপাসা লাগবে না? পিপাসা লাগবে। পাগলের মতো মানুষ উঠে যাবে কবর থেকে। উঠে সর্বপ্রথম হাউজে কাউসারের গোড়ায় মানুষ যাবে। যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, হাউজে কাউসারের গোড়ায়, যেটা আল্লাহর মাহবুবকে দান করেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ নিশ্চয়, আল্লাহ বলেন, ও গো আমার মাহবুব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। মানুষ পিপাসার্ত অবস্থায় সর্বপ্রথম হাউজে কাউসারের গোড়ায় যাবে। আল্লাহর মাহবুব ডাক দিয়ে বলবে নোরানি জবানে, ওগো আমার উম্মত, কবর থেকে তৃষ্ণার্ত অবস্থায় উঠেছ, তোমার পিপাসা লেগেছে, ও আমার উম্মত আসো, আগে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিই। যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে, তারা জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না, পানির কোনো প্রয়োজনও হবে না। কাদেরকে পানি খাওয়াবে? আমার রাসূল কাদেরকে খাওয়াবে? বাবা, আপনারা জানেন? আমার রাসূল বলেন, ও আমার উম্মত, শোনো শোনো, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা মুত্তাকিন, যারা পরহেজগারি, ও আমার উম্মত শোনো, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। শুধু তাই নয়,
একদিন আমার নবীর কলিজার টুকরা, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, উনি মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন চলে যাব, কিয়ামতের ময়দানে উঠব, তখন আপনাকে কোথায় পাবো? আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, মা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, সর্বপ্রথম তুমি আমাকে হাউজে কাউসারের গুণায় পাবে। কারণ আমার উম্মত কবর থেকে উঠে সরাসরি হাউজে কাউসারের গোড়ায় চলে আসবে, সরাসরি হাউজে কাউসারের গোড়ায় চলে আসবে। যখন ওখানে আসবে, আমি পানি পান করাবো। এরপরে মা ফাতিমাতুজ জাহরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেছেন, ও ফাতেমা, শোনো শোনো, এরপরে আমাকে মিজান ফাল্লার গোড়ায় পাবে। এরপর আমাকে মিজান ফাল্লায় পাবে। যদি আমাকে মিজান ফাল্লায় না পাও, এরপর আমাকে ফুলসিরাতের গোড়ায় পাবে। এই তিনটা জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আমাকে পাবে। তো মানুষ পিপাসার্থ হয়ে কবর থেকে উঠে হাউজে কাউসারের গোড়ায় যাবে, আমার রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মিজান ফল্লার গোড়ায় মানুষের আমল মাফা হবে, মানুষের বদ আমল, নেক আমল, এটা মাফা হবে। মানুষ কি গুনাহগার, মানুষ কি পাপী, মানুষ কি বদকার, মানুষ কি নেককার, মানুষ কি জান্নাতি, মানুষ কি আল্লাহওয়ালা, এটা কিভাবে মাপবে? মিজান ফল্লা থাকবে, যে মিজান ফল্লার গোড়ায় আমার নবী উপস্থিত থাকবেন, আমার নবী উপস্থিত থাকবেন। ওখানে একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী পিছন থেকে ডাক দিবেন, ও ফেরেশতা, যারা জাহান্নামের দিকে, জাহান্নামীদেরকে যারা নিয়ে যাবে, ওই ফেরেশতাদের কোনো দয়া থাকবে না, কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। তাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে তাদেরকে আল্লাহ বানিয়েছেন, তাদেরকে কঠোরতা দান করেছেন, এমন কঠোর দান করেছেন, কারো প্রতি কোনো মায়া থাকবে না। জাহান্নামীদেরকে লাঞ্ছনার সহিত, জাহান্নামীদেরকে বেইজ্জতির সহিত জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার রাসূল বলবেন, ও ফেরেশতা, কোথায় নিয়ে যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? উনি কে, তুমি কি জানো? আমার নবী উম্মতদেরকে কিয়ামতের ময়দানেও বলবে না। কিয়ামতের ময়দান এটা কি জন্য? আমার আল্লাহ তো আল্লাহর মাহবুবের ইজ্জত, শান, আজমত দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আরে শাহক হ্যায় মসনদ রিফাত রাসূলুল্লাহ কি, अरे शहक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में, देखनी है हशर में, सुभान अल्लाह बोलून, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। মিজান ফাল্লার গোড়ায় আমার নবী থাকবেন, আমাদের নবী। বাবা, আমরা বড় সৌভাগ্যবান, ওই নবীর উম্মত হয়েছি। ওই নবীর উম্মত কত বড় সৌভাগ্যবান বাবা, দুনিয়াতে বুঝবেন না, যখন কিয়ামতের ময়দান উঠবেন তখন বুঝবেন উম্মতে মুহাম্মাদির কত বড় ফজিলত, কত বড় মর্তবা। মিজান ফল্লার গোড়ায় দাঁড়িয়ে আমার নবী ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা, এটাকে তুমি জানো? তুমি কোথায় নিয়ে যাচ্ছ? জানো না সে যে আমার উম্মত? তুমি কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত জাহান্নামী, আপনার এই উম্মত বদকার, আপনার এই উম্মতের মধ্যে কোনো নেক আমল নাই, সে নির্দিষ্ট জাহান্নামী, যার কারণে আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। বলতেছে, জানো না সে যে আমার উম্মত? তুমি এইভাবে কেন বেইজ্জত করতেছ?
এইভাবে কেন বেইজ্জতের সহিত লাঞ্ছনার সহিত তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ? দেখি আমি আমার নিজের নূরানির চোখে দেখব আমার উম্মতকে জান্নাতি না জাহান্নামী। আমার রাসূল বলবেন ফেরেশতা নিয়ে আসো। আমি আবার দেখি মিজান ফল্লাই ওঠানো হবে। মিজান ফল্লাই যখন ওঠানো হবে দেখবে উম্মত জাহান্নামী, উম্মত বদকার, উম্মতের নেক আমল নাই, উম্মতের সারা জিন্দগি বদ আমল, সারা জিন্দগি বদ আমল। বাবা শুনুন, কিন্তু আমার নবী চিন্তা করবেন যদি বদ আমল থেকে যদি থেকে থাকে, যদি জাহান্নামী হয়, এটা তো আমার উম্মত, এটাকে আমার উম্মত, আমার উম্মত জাহান্নামী হতে পারবে না। মিজান ফল্লাই তুলবে, দেখবে জাহান্নামী। আমার রাসূল দেরি করবে না, দেরি করবে না। রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবে, ওই কাগজের মধ্যে নূরানি হাত মুবারকের মধ্যে হাত মুবারক দিয়ে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লিখে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তি মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তো কেন? আমরা যে ওই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অনেক বদ আমল থাকবে, অনেক গুনাহ থাকবে, কিন্তু আপনি সামান্য একটা আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবে। সেজন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ সর্বপ্রথম মওত সৃষ্টি করেছি, এরপর হায়াত সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করার জন্য যে আমার বান্দা যদি একটা ছোট নেক আমল করেও এটা যদি নিখুঁত হয়, এটা যদি পরিষ্কার হয়, এটা যদি ইখলাসের সহিত আমার উম্মতের, আমার বান্দার আমল যদি ইখলাসের সহিত ছোট হলেও ওই ছোট আমলের কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। কত খুশ নসিবওয়ালা উম্মত আমরা হয়েছি বাবা। কিয়ামতের ময়দানে বুঝবেন। এরপরে আপনারা দেখেন যে আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে না? কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আল্লাহ দান করেছেন। ওই দুজন ফেরেশতা দুজনে লিখেন, একজন বদ আমল লিখেন, একজন নেক আমল লিখেন। আপনারা দেখুন, যে ডান পাশে আছে উনি লিখেন কি? নেক আমল। আর যে বাম পাশে আছে উনি লিখেন বদ আমল। ওই উম্মত মুহাম্মাদের মর্যাদা বর্ণনা করার জন্য কথাটা বললাম। যখন বাম পাশের ফেরেশতা বদ আমল লিখবে, গুনাহ লিখবে, তখন ডান পাশের ফেরেশতা মানা করবে, এ ফেরেশতা আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু অপেক্ষা করেন, এখন লিখিয়েন না। আগে দেখি আল্লাহর বান্দা তওবা করে কিনা, আগে দেখি আল্লাহর এ বান্দা কোনো ফিরে আসে কিনা। যদি আল্লাহর এ বান্দা কোনো নেক আমল করে, ছোট হলেও যদি একটা নেক আমল করে, ওই নেক আমলের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সেজন্য বাম পাশের ফেরেশতা কি লিখবে না? গুনাহ সহজে লিখবে না। কেন? ওই উম্মত মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব কিভাবে আল্লাহ রক্ষা করবে, কিভাবে আল্লাহ আল্লাহর মাহবুবের উম্মতকে রক্ষা করবে, সেটাই বলতেছি। যে আপনি গুনাহ, এমন একটা গুনাহ করে ফেলছেন যে গুনার কোনো মাপ নাই, তওবা না করা পর্যন্ত ওই গুনার কোনো কি নাই, মাফ নাই। এমন একটা গুনাহ করেছেন, যদিও গুনাহ করে ফেলেন তাহলে একটা কাজ করবেন, সোজা আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন। যেখানে মসজিদ পান, আপনার বাড়ির পাশে, আপনার বাসার পাশে যদি মসজিদ থাকে ওখানে চলে যাবেন। গিয়ে আপনি সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। সাথে সাথে যত বড় গুনাহ হোক আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এরপরে আপনারা দেখেন ওই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যারা আপনাদের নেক আমল বদ আমল লিপিবদ্ধ করে, ওনারা তো আছে না?
এখন আমাদের মাঝে আছে কিনা? এখন আছে কিনা? আপনারা যে এখানে যারা আছেন সবার কাঁধে আছে না? দুজন ফেরেশতা অবশ্যই আছে, অবশ্যই আছে। এরপরে আপনারা দেখেন যে ওই কিরামান কাতিবিন দুজন ফেরেশতা তারা বদ আমল লিখেন, যে আমরা যদি গুনার কাজ করে থাকি এগুলো লিখতেছে না আপনার। আসলে তো আমরা তো আমাদের অভ্যেস খারাপ, আমরা গুনাহ করলে শুধু করতে থাকি, সওয়াবের কাজের কথা আমরা ভুলে যাই, আমরা নেক কাজের কথা ভুলে যাই, শুধু গুনাহ করতে থাকি। গুনাহ করতে 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 আপনার কলবটা এমনভাবে ময়লা হয়ে যায়, আপনার কাছে ভালো কাজ আর ভালো লাগে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, কারণ আপনার ভিতরে ময়লা ধরেছে। কি ধরেছে? ময়লা ধরেছে। ওই ময়লাটা পরিষ্কার হবার উপায়টা কি? ওই ময়লাটা কিভাবে পরিষ্কার হবে? আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা তোমরা জিকির করো, আমি আল্লাহর যখন জিকির করবে তোমার কলবটা আমি আল্লাহ পরিষ্কার করে দেব। কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার ভিতরে আল্লাহর তাকওয়া ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনার কাছে সব নেক আমল ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে এই তকরীর এই ওয়াজগুলো করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বয়ান শেষ হয় না। কিয়ামতের ময়দানে মানুষ দেখবেন কি অবস্থা যে হয়, যে হাসরের ময়দানে মানুষ দিশাহারা হয়ে যাবে। কতক্ষণ আদম আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কতক্ষণ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। এবং মানুষ পাগলের মতো দৌড়বে। সর্বশেষ সবাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। ওনার কাছে যখন যাবে উনি বলবেন যে ও আমার উম্মত, হ্যাঁ আজকের এই দিনে তোমাদের জন্য সুপারিশ একমাত্র আমি রসুল করব। এজন্য আমার নবী বলেছেন, ও আউয়ালু শাফিন ও আউয়ালু মুশাফিন, সর্বপ্রথম আমার শাফাত আল্লাহ কবুল করে নেবেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহ বলবেন, ওগো আমার মাহবুব, আপনি যা চান যা চাইবেন আমি আল্লাহ আজকে তা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।